বাহিরে বৃষ্টি হচ্ছে আর প্লেটে আছে গরম ধোয়া ওঠা খিচুড়ি। আসলে জীবন মাঝে মাঝে খুব সাধারণ জিনিসে পূর্ণতা পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এখানে রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর সরিষার তেলে খিচুড়ি রান্না করলে বেশ খেতে ভালোই লাগে। তো আমি আজকে কিন্তু সরিষার তেলেই খিচুড়ি রান্না করছি। তেল গরম করে নেওয়ার পর এখানে গরম মশলা দিয়েছি এবং সেই সাথে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, দিয়েছি মশলা বাটা। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটা কষিয়ে নিলাম। নেওয়ার পর এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি যেহেতু মাংসটা আগে কষিয়ে নেব, এই জন্য মাংসে যে পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া লাগবে ঠিক সেই পরিমাণ দিয়ে নিলাম। আর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, সেই সাথে দিয়েছি কিছু গরুর মাংসের মশলা। তো এই তো কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি মাংসটা দিয়ে দেবো। খিচুড়ির সাথে যেহেতু রান্না করবো তাই মাংসের টুকরাগুলো একটু ছোট করে নিয়েছি। যদিও মাংসের কালারটা দেখে অনেকেই বলতে পারেন যে কালারটা এমন কেন, আসলে এই মাংসটা আমি কিছুক্ষণ গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আবার মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কোনো পানি অ্যাড করিনি তাই এখানে কিছু পানি দেবো। দেওয়ার পর কিন্তু আরেকটু ফুটিয়ে নেব। তো আমি এখানে যে পানিটা দেবো সেটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। তো পানি দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, সেই মুহূর্তে দিয়ে দেবো ডাল। আর এটা হচ্ছে কালাইয়ের ডাল আমরা যেটা বলে থাকি। তো এই তো ডালটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা, আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। তো আবারও আলাদা করে কিন্তু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আগে থেকে যেহেতু বাটা মশলার পরিমাণ বেশি দেওয়া ছিল তাই এগুলো এখন দেওয়া লাগবে না। তো এখন আমি এই চাউলটাকে ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। আসলে কি খিচুড়ি কিন্তু অনেকভাবে রান্না করা যায়। মাঝে মাঝে এমনভাবে রান্না করি যে সবগুলো মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে রান্না করি। আবার মাঝে মাঝে সব মশলা কষিয়ে এইভাবে রান্না করা হয়। আসলে যারা খিচুড়ি খেতে পছন্দ করে তারা যেভাবে রান্না করুক না কেন, খিচুড়ি খেতে কিন্তু আসলেই ভালো লাগে। তো এই তো এখানে কিন্তু চাউলটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এই তো খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। আর এখানে আমি খাওয়ার জন্য কিছুটা নিয়ে নিলাম। তো আগে থেকে ডিম ভুনা করে রেখেছিলাম, এখানে একটা ডিম নিয়ে নেব। আর গরুর মাংস কষিয়ে নেওয়ার সময় অর্ধেকটা খিচুড়ির সাথে রান্না করেছি আর অর্ধেকটা তুলে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম। তো এখানে নিলাম টমেটো সালাদ, সেই সাথে নিলাম শসা। তো এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।